আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই জানতে চাইতেছো যে প্রাইভেট মেডিকেল কলেজে হোস্টেলে খরচ কিরকম লাগে? তো আজকে এই ব্যাপারে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে প্রকৃতপক্ষে প্রায় ৬০ থেকে ৭০ টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে বাংলাদেশে। এখন সবগুলার হোস্টেল ফি কিরকম লাগে সেটা নিয়ে তো 100% ধারণা দেওয়া সম্ভব না। তবে আমি মোটামুটি একটা আইডিয়া দিতে পারবো যে প্রাইভেট মেডিকেল কলেজে হোস্টেলে থাকা খাওয়ার খরচে তোমার প্রতি মাসে কত টাকা খরচ হবে। জাস্ট পড়ালেখার বাইরে শুধুমাত্র থাকা খাওয়ার হিসেবে কত টাকা খরচ হবে একটা হোস্টেলে সেইটা আমি একটা আইডিয়া দিতে পারবো। তো আসো শুরু করি। প্রথমত মেইনলি ঢাকারগুলা দিয়েই শুরু করি। তো ঢাকার মধ্যে আমি যে মেডিকেল কলেজে পড়ি ডেল্টা মেডিকেল কলেজ। ডেল্টা মেডিকেল কলেজ দিয়ে আমি শুরু করি। ডেল্টা মেডিকেল কলেজ ছেলেদের এবং মেয়েদের উভয় হোস্টেলে তোমার প্রতি মাসে থাকার চার্জ হচ্ছে ৳৪,০০০। মানে ওয়াইফাই বিল, বিদ্যুৎ বিল সবকিছু মিলিয়ে থাকার জন্য তোমাকে দিতে হবে মোটামুটি ৳৪,০০০ এবং কলেজ থেকে একটা বেড এবং একটা আলমারি তোমাকে দিবে এবং একটা পড়ার টেবিল দিবে। তো এটার জন্য তোমাকে চার্জ করবে ৳৪,০০০ প্রতি মাসে। ঠিক আছে? এছাড়া খাওয়ার খরচ হিসেবে তোমার এক্সট্রা ৳৩,০০০ মতো পড়বে। তুমি যদি নিজে রান্না করে খেতে পারো ভালো। এছাড়াও তোমার বিভিন্ন বুয়াদের দিয়ে রান্না করাতে পারো বা বিভিন্ন লোককে দিয়ে রান্না করাতে পারো, বাবুর্চি দিয়ে রান্না করাতে পারো। সেক্ষেত্রে তোমার কিভাবে কি করাইতেছ, আ কাকে দিয়ে করাইতেছ, কয় টাকা দিয়ে করাইতেছ সেটা অনুযায়ী ভেরি করবে। তবে মোটামুটি খাবারের ৳৩,০০০ থেকে ৳৪,০০০ লাগে। সেক্ষেত্রে হোস্টেল চার্জ ৳৪,০০০ এবং খাবারের ধরলাম না আমি ৳৪,০০০। মোটামুটি ৳৮,০০০ র মতো পড়ে ডেল্টা মেডিকেল কলেজের হোস্টেলে। এক্ষেত্রে আবার কিছু কিছু মেডিকেল কলেজে কিন্তু আবার বেশি টাকাও লাগে। ধরো আমি আ প্রায় ২ বছর আগে শুনছি যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ যেটা মহাখালীতে আছে, এখানে নাকি হোস্টেল চার্জ ৳১০,০০০ থাকা খাওয়া সহ সম্ভবত। আ থাকা খাওয়া সহ সম্ভবত অথবা খাওয়ার চার্জ আলাদা আমার সিউর মনে নাই। বাট এটা ২ বছর আগে আমি শুনছিলাম। সো এখন চার্জ বাড়ছে। মোটামুটি তোমাদের যদি বাইরেও থাকে এত টাকা কিন্তু লাগে না। সো এক্ষেত্রে এই কলেজটা কিন্তু একটু বেশি টাকা নিতেছে। তাদের হয়তো কিছু লাভ করতেছে বা কোন পারপাসে নিতেছে আমি জানি না। ফ্যাসিলিটিস কিরকম দিতেছে। হয়তোবা ফ্যাসিলিটিস ভালোও দিতে পারে, নাও দিতে পারে। বাট এটা কিন্তু টাকা বেশি নিতেছে। এখন তোমাদের যাদের একটু টাকার সমস্যা, হোস্টেলে থাকলে কিরকম লাগবে না লাগবে, অনেক কষ্ট করে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হইছো। বাবা-মার সারা জীবনের সঞ্চয় দিয়ে ভর্তি হইছো। একটু বা টাকা-পয়সার সমস্যা না থাকলেও অনেকে বাবা-মা এত টাকা দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করাইতেছো। তোমরা একটু বাবা-মার যতটুকু সঞ্চয় করা যায় চাইতেছো। সেক্ষেত্রে তোমরা অবশ্যই যেই প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবা অবশ্যই খোঁজ নিয়ে ভর্তি হবা। ঠিক আছে? এখানে হচ্ছে যে তুমি ঢাকার মধ্যে যেইখানেই থাকো, ঢাকার মধ্যে ছেলেদের ক্ষেত্রে একটা সুবিধা হলো তারা ৪-৫ জন মিলে যদি একটা বাসা নেয়, মোটামুটি ৳৭,০০০ র মধ্যে থাকা খাওয়া হয়ে যায় ঢাকার মধ্যে। ৳৭,০০০ থেকে ৳৮,০০০ সর্বোচ্চ ৳৮,০০০ র মধ্যে থাকা খাওয়া সে কমপ্লিট করতে পারবে ঢাকার মধ্যে থাকলে। ছেলেরা যদি বাসা নিয়ে থাকে আলাদা, কলেজের হোস্টেলে না থাকে। সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এটা সুবিধা। আর কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাবা-মা একটা মেডিকেল কলেজে ভর্তি করে সাথে বাইরে থাকতে দিবে না। কারণ মেয়েদের একটা সিকিউরিটির ব্যাপার থাকে বা আপনার একটু সিকিউরিটি নিয়ে কনসার্ন থাকে। তো সেক্ষেত্রে তারা দিবে না। তবে আস্তে তুমি কয়েক মাস থাকলে ৬-৭ মাস তখন আলাদা হিসাব। বাট শুরুতে দিবে না। তো সেক্ষেত্রে যাদের টাকার সমস্যা তারা যেই মেডিকেল কলেজে ভর্তি হবা অন্তত একটা আইডিয়া নিয়ে সেই মেডিকেল কলেজের কয়েকটা সিনিয়রের সাথে কথা বলে দেন ভর্তি হবা। তোমরা Google Maps এ মেডিকেল কলেজ সার্চ দিলেও মেডিকেল কলেজের নাম্বার পাওয়া যায় বা ওয়েবসাইট পাওয়া যায়। সেখান থেকে খোঁজ নিয়ে কল দিয়েও তোমরা জেনে তারপরে ডিসিশন নিতে পারো। তবে মোটামুটি ৳১০,০০০ মতো বাজেট থাকলে ঢাকার মধ্যে যেকোনো মেডিকেল কলেজে থাকতে পারবা। আর বেশিরভাগ মেডিকেল কলেজে তোমার ৳৭,০০০ থেকে ৳৮,০০০ র মধ্যেই থাকা খাওয়ার খরচ কমপ্লিট হয়ে যাবে। যাদের টাকার সমস্যা তাদের ক্ষেত্রে এটা একটু কেয়ারফুলি দেখবা, খোঁজখবর নিবে। দেন তোমার যে কয়টা মেইন টার্গেট মেডিকেল কলেজে ভর্তি হয় সেগুলোর ব্যাপারে খোঁজখবর নিয়ে তুমি ডিসিশন নিতে পারো যে কোনটা চয়েস দিবা আগে। ঠিক আছে? এখন আরেকটা কথা হচ্ছে যাদের অনেকে আছে আমি এরকম শুনছি যে অনেকে আছে যারা এসি ছাড়া থাকতে পারে না। তো আমি যতদূর জানি যে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে এসি আছে। এখন যাদের বাবা-মার অনেক টাকা সারা জীবন এসির বাতাসের মধ্যে ছিলা, এসি ছাড়া থাকতে পারো না, তাহলে সেরকমভাবে খোঁজ নিতে পারো। তবে খুব কম মেডিকেল কলেজে মেবি এসি আছে। তো হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে এসি আছে। তো অনেকে যারা এসি ছাড়া থাকতে পারো না বা অভ্যাস নেই, এক্ষেত্রে এই মেডিকেল কলেজটা চয়েস দিতে পারো আরেকটু ভালোভাবে খোঁজখবর নিয়ে। এছাড়াও যেই মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর হোস্টেলে ভর্তি হলেও তোমরা আলাদাভাবে এটা লাগাই নিতে পারবা। সেক্ষেত্রে এক্সট্রা কিছু চার্জ দিতে হবে। তো সব মিলিয়ে কথা হচ্ছে যে ঢাকার মধ্যে থাকতে গেলে তোমার ৳৮,০০০ থেকে ৳১০,০০০ র মতো লাগবে। এটা বিভিন্ন কলেজ ভেদে বিভিন্ন জায়গা ভেদে ভ্যারি করে। তো সেটা তুমি খোঁজখবর নিয়ে ভালোভাবে দেন জেনে শুনে ভর্তি হবে যদি টাকার সমস্যা থাকে। আর যাদের কোনো টাকার সমস্যা নেই, যত টাকাই লাগুক সমস্যা নেই, তাদের ক্ষেত্রে তো এটা নিয়ে আসলে প্যারা নেওয়ার কোনো মানে নাই। এরপর আসো ঢাকার বাইরে। এখন আমরা জানি যে ঢাকার মধ্যে সবকিছু জিনিসপত্র
একটু চড়া দামে বিক্রি হয়, সবকিছুর দাম একটু বেশি, জীবনযাত্রার মান একটু উন্নত, তো সবকিছুতে একটু বেশি পরিমাণ খরচ করতেই হয়, এটা নর্মাল। তো সেক্ষেত্রে তোমরা যারা ঢাকার বাইরে, তারা মোটামুটি একটা ধরে নিতে পারো যে ঢাকার থেকে 1-2 হাজার টাকা কমে তোমরা যেসব মেডিকেল কলেজে ভর্তি হবে 1-2 হাজার টাকা কমে মোটামুটি তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কথা, মেইন কথা। সো আমার একটাই পরামর্শ, তোমরা যেই মেডিকেল কলেজে ভর্তি হইতে চাও অবশ্যই ওই মেডিকেল কলেজে কোনো সিনিয়র বা তোমরা গুগল ম্যাপসে মেডিকেল কলেজ সার্চ দিলেও মেডিকেল কলেজের নাম্বার পাওয়া যায় বা ওয়েবসাইট পাওয়া যায়, সেখান থেকে খোঁজ নিয়ে কল দিয়েও তোমরা জেনে তারপরে ডিসিশন নিতে পারো, যাদের একটু টাকার সমস্যা বা জানতে চাইতেছো